শয়তান তোমাকে বিভিন্ন ভাবে প্রবঞ্চনা দিবে। লোনে মনে হয় টাকাটা উঠালেই তোমার উন্নতি চলে আসবে, লোনে কষ্টে বৃষ্টি একটা যদি গাড়ি কিনতে পারো, সেই গাড়ির মাধ্যমে তোমার পরিবারটা অনেক ভালো চলবে। কিন্তু না না, এটা তো শয়তান বলছে। আর আল্লাহ রাব্বুল আলামিন তো বলছেন আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আমি তো সুদকে হারাম করে দিয়েছি। তুমি যদি সুদে টাকা আনার মাধ্যমে ব্যবসা করো, গাড়ি কিনো, যা মন চায় তা করো, বান্দা তুমি শুনে রাখো, দিন শেষে কোনোভাবেই তুমি এটা দ্বারা উন্নতি লাভ করতে পারবে না। তুমি মনে করছো যে এটার মাধ্যমে তোমার সুখ আসবে, না না না, আমি তো সুখ এই জিনিসের মাধ্যমে রাখি নাই। তুমি কিভাবে সুখ পাবা? একটা জিনিস সেটা তিক্ত, এটার মধ্যে যদি আমি মিষ্টি খুঁজি তাহলে কোনোভাবেই আমি মিষ্টতা পাবো না। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিসের মধ্যে সুখ শান্তি রেখেছেন, আমি যদি ওই পথে অগ্রসর হই তাহলেই আমি সুখ পাবো। এর বিপরীত পথে যদি আমি অগ্রসর হই, আরো অগ্রসর হই, কিন্তু আমি সুখ সেখানে কোনোদিন পাবো না। আজকে দেখা যায় সুদের ফিতনা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। সেখানে সাইন করছে, সুদ আনছে, পরিবারগুলোর মধ্যে অশান্তি, পেরেশানির শেষ নাই। অনেক কষ্ট করে কিছু টাকা কামাই করে দিন শেষে প্রতিদিন সুদের টাকা দিতে দিতে ওদিক থেকে পরিবারে বাজার করার মতো টাকা পর্যন্ত থাকে না। এই হারাম পথ থেকে আমাকে বেঁচে আসতে হবে। শয়তান আমাকে যে আদেশ দেয়, সে আদেশ থেকে আমাকে বেঁচে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, শয়তান তো তোমাকে দরিদ্রতার ভয় দেখায় আর বিভিন্ন অশ্লীল কাজ করার কথা বলে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন দেখো তোমাকে কি বলছে, ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আর আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার পক্ষ থেকে তোমাকে ক্ষমা এবং অনুগ্রহের প্রতিশ্রুতি দিচ্ছেন।